আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই চিনবেন খুদে ভাত। তো প্রতিদিন কিন্তু নাস্তায় এক খাবার খেতে ভালো লাগে না, বা ভাত খেতে তো একেবারেই ভালো লাগে না। নাস্তায় কিন্তু একটু অন্যরকম খাবার হলে কিন্তু ভালো লাগে। তো সেজন্য ভাবলাম আজকে একটু খুদের ভাত করি। আর খুদের ভাত কিন্তু ভর্তা ছাড়া একটুও ভালো লাগে না। খুদের ভাত আর ভর্তা, গরম ভাত এই শীতের ভিতরে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে বাসায় শুটকিও নেই, তো খুঁজে দুইটা শুটকি পেলাম। তো ভাবলাম আজকে এই দুইটা শুটকি দিয়ে আজকে আমার কাজ চালাতে হবে। তো সেজন্য আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি খুদের ভাত বসিয়ে দিচ্ছি। আর কিনা খুদ কিন্তু একটু বড় বড় হয়, ক্ষেতের খুদ কিন্তু খেতে দারুণ মজা হয়। তো আমার বাবা তো ধান ক্ষেত করে, তো আমার মা দিয়ে যায় ওইখানে, ওই খুদগুলো শেষ। তো এখন খেতেও মনে চাচ্ছে, ঘরে খুদও নেই, সেজন্য কিনে আনছি। যেগুলো কিনে আনি ওইগুলো কিন্তু ভালো লাগে না খেতে, আর অনেক বড় বড় থাকে। কিন্তু এখন খেতে মন চাচ্ছে, কি করব, সেজন্য কিনেই আনছি। তো কিনে আনছি ওই খুদ বড় বড়, সেজন্য ওই বড় খুদটা একটু তেলটা একটু বেশি লাগে, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর খুদের বাদে আমার আদা কুচি না হলে ভালো লাগে না। আদার কুচিটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো শুকনো মরিচ দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে আদা কুচি, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে একটু লাল লাল করে নিচ্ছি। লাল লাল করে নেওয়ার পর খুদগুলো আমি ধুয়ে নিয়েছিলাম। তো ধুয়ে নেওয়ার পর এখন আমি বসিয়ে দেব। মানে পোলাও আমরা যেরকম করি ওরকমই। তারপর একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এরপর আমি একটু পানি দিয়ে দেব। যেহেতু বললাম মোটা মোটা খোল, সেজন্য একটু পানিটা একটু বেশি লাগে। তা আপনারা কি এরকম খুদের ভাত কি পছন্দ করেন? যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কিন্তু এই খুদে ভাতটা কিন্তু খুবই পছন্দ করেন, কারণ গ্রামের মেয়েরা কিন্তু এইসব জিনিসগুলা একটু বেশি চিনে, জানে, আর স্বাদটা বুঝে। তা সেজন্য আমি তো গ্রামের মেয়ে, আমার কাছে খুবই ভালো লাগে এরকম খুদে ভাত, তারপর চাপটি, এগুলা আমি খুবই পছন্দ করি। তো আমার খুদগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। তো আমার খুদে ভাতটা বসানো শেষ। এখন এখন দুই একটা বলক আসলে তারপর আমি চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে তারপর আমি যে ভর্তাটা বানাবো ওইটা আমি রেডি করব। তো ভর্তাটা বানাতে বানাতে আমার খুদে ভাতটা হয়ে যাবে। তো দুই তিনটা বলক এসে পড়েছে, এখন আমি চুলাটা অফ করে দিয়ে এই যে দেখুন আমি ভর্তা বানানোর জন্য একেবারে রেডি। সব কিছু ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি এগুলো, তা আমি ভর্তাটা বাটতেছি। আর আমি ভর্তা বানাতে পারি না, মানে আমার হাত অনেক জ্বলে, সেজন্য চামিচ দিয়ে দেই। কারণ ভর্তা বানালে ওই দিন আমার হাত দিয়ে কিছুই করতে পারি না, প্রচুর জ্বলে আর হাত লাল হয়ে যায়। সেজন্য ভর্তা বানানোর সময় চামিচ দিয়ে দিই। চামিচ নিয়ে তারপর আমি মরিচগুলো আনা নেওয়া করি, হাত লাগালে আমার হাত জ্বলে যাবে। তা আপনারা যারা এই ভর্তা বানালে হাত জ্বলে এরকম করতে পারেন। তো এখন আমার ভর্তা বানানো প্রায় শেষের দিকেই। এখন রসুন দিয়ে দিচ্ছে, আর হচ্ছে গিয়ে পেঁয়াজ দিব। তো পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়ে তারপর আমার ভর্তাটা হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার ভর্তাটা হয়ে গেছে। তা এখন তো আমার ভর্তাটা রেডি। এখন দেখি খুদের ভাতের কি অবস্থা। চুলাটা তো অফ করে রেখেছিলাম, এখন আবার চুলাটা অন করলাম। অন করে
তারপর আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। মানে পোলাওটা আমরা যেভাবে রান্না করি সেম ওইভাবেই রান্না করব। তো 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটু দমে রেখে দিব। দমে রেখে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পর আবার চলে আসব। তা 10 মিনিট পর আবার চলে আসলাম। এখন আবার উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন আমার খুদে ভাতটা হয়ে গেছে, একেবারে ঝরঝরে হয়েছে। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে এরপর আমি খুদে ভাতটা এখন পরিবেশন করব আর খাবো। চলুন এখন খেয়ে নেই। এই যে দেখুন আমি খুদে ভাত নিয়ে এসেছি আর সাথে হচ্ছে গিয়ে ভর্তা। তো একটু ভর্তা নিয়ে নিই। দেখুন খুদে ভাতে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, আর সকালে তো প্রচুর ঠান্ডা থাকে। এই ঠান্ডার ভিতরে এরকম খুদের ভাত খেতে কিন্তু খুবই মজার আর দারুণ। চলুন এখন আমি খাবো। উফ, দারুণ হয়েছে। আপনারাও খাবেন নাকি? যদি খান তাহলে চলে আসুন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।